ইসলামের বিধিবিধান সম্পর্কিত সর্বশেষ আয়াতটি যখন নাযিল হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে জবল রহমতের পাদদেশে আল্লাহ রাসূল যখন উষ্টির উপর বসা ছিল, সেই সময় ইসলামের বিধান সম্পর্কিত সর্বশেষ আয়াতটি নাযিল হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের উপর আমি সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীন হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম। আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে কোরআনের এই আয়াতটি নাযিল হওয়ার পরে ইসলামের বিধানের উপর আর কারো হস্তক্ষেপ, সংযোজন, বিয়োজন করা যাবে না। শরীয়তের বিধান ইসলাম যতটুকু দিয়েছে অতটুকু থাকবে, এর উপর কেউ দাঁড়াতে পারবে না, কমাতে পারবে না। ঠিক কি না বলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইন্তেকালের পরে যখন তোমরা দেখবা যে বিভিন্ন মত পার্থক্য মুসলমানদের মাঝে দ্বীনের ইসলামের বিভিন্ন বিষয়ের উপর, তখন তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়্যিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমরা আমার সুন্নাতকে এবং খুলাফায়ে রাশিদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। বলো সুবহানাল্লাহ। কোন পীর সাহেবের কথা নয়, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন। খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ ওলি ছিলেন। সেখানে কিন্তু বলেন নাই কোন তাবির কথা বলেন নাই, তবে তাবির কথা বলে নাই, কোন ওলি দরবেশের কথা বলে নাই। রাসূল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়্যিন। তোমরা সেই মুহূর্তে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা কোনদিন বিপদগামী হবে না। সুবহানাল্লাহ। কোন পীর সাহেব যদি যে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, মানতে আমরা রাজি। ঠিক কিনা? কোন পীর সাহেবের কোন বক্তব্য, কোন পীর সাহেবের কোন কথা কোরআন সুন্নাহর সাথে যদি সাংঘর্ষিক হয়, উনি পীর নয়, দাজ্জাল দাজ্জাল দাজ্জাল। ঠিক কিনা বলো না? আমার মুরব্বী, আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশে সাধারণত সরল মনা মুসলমানদের মাঝে কোরআন সুন্নাহর কথা বলে অনেকে বলে, আমার পীর সাহেব তো এটা বলে না, আমার পীর সাহেব যেভাবে বলছে আমি সেভাবে আমল করবো, বলেছে না বলে অনেকে। আপনার পীর সাহেবকে মানব তখন, আপনার পীর সাহেবকে শ্রদ্ধা করব তখন, যখন তিনি মদিনার এলমের সাথে, ওহীর এলমের সাথে তিনি কথা বলবে। ঠিক কিনা বলবে? মদিনার এলমের সাথে, ওহীর এলমের সাথে যদি সাংঘর্ষিক কোন কথা বলে, সেই সময় দেশের মুসলমানরা মানতে পারবে না, পারবে না, পারবে না। আমার মুরব্বীরা, আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহ নবী বলেছেন, অন্তিম কালে আল্লাহর নবী বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, দুটো জিনিস, দুটো মূলধন আমি রেখে যাচ্ছি। এই দুটো মূলধনকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। দুটো জিনিস হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত
রাসূলি। এক নম্বর হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো রাসূলের পাকের সুন্নাত। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী বলেছেন, অন্তিম অবস্থায় নবী বলেছেন, আমি দুটো সম্পদ, দুটো মূলধন পৃথিবীতে রেখে যাচ্ছি। এই দুটো মূলধনকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত। ঠিক কিনা বলুন? এই দুটোকে আমাদেরকে শক্ত করে ধারণ করে নিতে হবে। সুবহানাল্লাহ। আমার মুরব্বিরা, কোরআনুল কারীমের তাফসীর হচ্ছে, এই কোরআনের সাথে তুলনা হয় এমন কোন গ্রন্থ কি পৃথিবীতে আছে? জোরে বলুন আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এটা এমন একটি কোরআন, যে কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এক্ষেত্রে কোন সন্দেহ নেই, সন্দেহের কোন অবকাশ নেই। কোরআনুল কারীম যেটা আল্লাহর কালাম, এই বিষয়ে কোন সন্দেহ কি কারো আছে? কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার উপর যে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা যত তোমাদের সাহায্যকারী আছে, যত তোমাদের বন্ধু আছে, সব মিলে চিন্তা ভাবনা করে বিদ্যা বুদ্ধি জ্ঞান সবগুলো একখান দিয়ে রেখে কোরআনের সূরার মতো, আয়াতের মতো একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, দেখি পারো কিনা। চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَمْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ পাক বলছেন, ও সন্দেহকারীরা, আল্লাহর কোরআনের মতো একটি সূরা, একটি আয়াত বানাবার ক্ষমতা তোমাদের নাই। বলো ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কোরআনকে আল্লাহর কালাম হিসেবে স্বীকার করে বসেছো, ওই জাহান্নাম থেকে তোমরা বাঁচবার চেষ্টা করো, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর দিয়ে। নাউযুবিল্লাহ বলবেন না? যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর জাহান্নামের জ্বালানি হবে। আল্লাহর কালামের এই ঘোষণা, আল্লাহ তাআলার এই ঘোষণা পাওয়ার পরে পাথর কান্না শুরু করে দিয়েছে জাহান্নামের ভয়ে। কিন্তু মানব জাতি, মানুষ, আল্লাহর ভয়টা তাদের কাছে আসে না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ তাআলা যখন ঘোষণা দিলেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, আল্লাহ তাআলার এই আয়াতটি নাযিল হওয়ার পর আল্লাহ কোরআন বলছে পাথর কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। সুবহানাল্লাহ। রাঙ্গামাটি যারা গিয়েছে, কাপ্তাই যারা গিয়েছে, রাঙ্গামাটি থেকে মায়নি মুখ বাইতুল শরফ আছে,
এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী হয়েছে। এই নদীর পানিগুলো কোত্থেকে আইলো? বঙ্গোপসাগর থেকে না, আটলান্টিক মহাসাগর থেকে না, আরব সাগর থেকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে নদী প্রবাহিত হলো, এই নদীর পানিগুলো বঙ্গোপসাগর থেকে, আটলান্টিক মহাসাগর থেকে, আরব সাগর থেকে পানিগুলো আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পানিগুলো হলো পাথরের সুখের পানি, কান্নার পানিগুলো হলো সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল নার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনের ভয়ে জাহান্নামের জ্বালানি হবে। এই কথাটি যখন আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওই পাথরগুলো কান্না শুরু করে দিয়েছে জাহান্নামের ভয়ে। কিন্তু মানুষগুলো তার চোখ থেকে কোনোদিন পানি আসে না বলে বলেন ঠিক না? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর পাথর কিভাবে আবার কান্না করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, শুধু ইবাদত শুধু মানুষ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু ইবাদত করে, শুধু তা নয়, গাছ গাছের ইবাদত করে, সূর্য ইবাদত করে, চন্দ্র ইবাদত করে, পানি ইবাদত করে, মাটি ইবাদত করে, খাক বাদো আব আতিশ বন্দান, খাক বাদো আব আতিশ বন্দান, বাবলো তু মুর্দা বাহক জিন্দান। সুবহানাল্লাহ। কবি বলছেন, পানি আল্লাহর গোলামি করছে, পানি আল্লাহর জিকির করছে, ইবাদত করছে। হাজার আর সাজার মে তেরা রঙ্গ বো হ্যায়, জিধর দেখতা হুঁ ওদর তু হ্যায়। যেদিকে চাই সেখানে আল্লাহ পাকের কুদরতের নিশানা সেখান থেকে ফুটে আসছে। যারা বলো ঠিক কিনা বলো? আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহর কোরআনের মতো একটি সূরা বানিয়ে আনা তোমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনের আওয়াজ শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم حسنوا القرآن بأصواتكم فإن الصوت الحسن يزيد القرآن حسنا। নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমার কণ্ঠ দিয়ে তুমি সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করো, কারণ তোমার কণ্ঠ যত সুন্দর হবে আল্লাহর কোরআনের সৌন্দর্য তত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতের নর-নারীরা, কোরআন শরীফ থেকে যদি তুমি তেলাওয়াত করো, প্রতিটি হরফে 10টি করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। নবী বলছেন, তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, এই কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে যতগুলো হরফ তুমি শব্দ উচ্চারণ করেছো, প্রতিটি হরফে 10টি করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের ঘরে কোরআন আছে,
কোরআনের তেলাওয়াত নাই, কোরআন বুঝার চেষ্টাকারী নাই। অন্য ডিস্ট্রিক্টের কথা কি বলবো, আমাদের চট্টগ্রামে আমরা অনেক কানে দেখি, সব না। এই কোরআন শরীফ প্রতিটি মুসলমানের ঘরে আছে, আর মিনার মধ্যে রেখে দিয়েছে, ঠিক কি থাকের মধ্যে রেখে দিয়েছে। বাড়ি পড়তে পড়তে, ময়লা পড়তে পড়তে 1 বিঘে হয়ে গিয়েছে। কোরআন শরীফকে পরিষ্কার করে সুন্দর করে ঘরের মধ্যে রাখা, প্রতিদিন কোরআন শরীফকে তেলাওয়াত করা, এটা তোর আব্দুল্লাহ বর্তমান জমিনে আজকে কমে গিয়েছে, ঠিক কিনা? আমরা ছোটবেলায় দেখেছি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর মুসলমানদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত বেরিয়ে আসতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। سبحان الله। الله تعالى رب العالمين বলছেন, বান্দা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফ যখন তেলাওয়াত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার ঈমান শক্ত হবে, বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আবু জাহল আরবের সরদার ছিল, সরদারদের সরদার ছিল, ঠিক কি? আবু জাহল ঘোষণা দিল, এমন কোন ব্যক্তি কি আছে যে ব্যক্তি মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে জবে করে কল্লাটা আইনা আমাদের দিতে পারবে না? মিটিং ডেকে, পরামর্শ সভা ডেকে সেখানে যখন ঘোষণা দিল, কেউ সাহস করছিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে কল্লা কিভাবে আনবে। এবং ঘোষণা দিয়েছিল, আমি যেই ব্যক্তি এই দুঃসাহস কাজটা করতে পারবো, আমি তাকে আরবের সবচেয়ে বড় পুরস্কার 100 লাল ওট আমি তাকে দেব। এই ঘোষণা দেওয়ার পরে মিটিং এর মধ্যে সব চুপচাপ, পিনপতন নীরবতা। হঠাৎ করে ওমর দাঁড়িয়ে গেল, খাত্তাবের বেটা ওমর দাঁড়িয়ে গেল। ওমর বলছে, হে নেতাজি, মুহাম্মদকে হত্যা করে কল্লা এখন আমি এনে দেব, আপনি লাল ওট গুলো জোগাড় করেন, রেডি করেন, আমি এখন কল্লা নিয়ে আসতেছি। ওমর তখন মুসলমান হয়নি। ওমর তলোয়ার নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর ওমরের এক বন্ধু পথে দেখা। বন্ধু বলতেছে, ওমর এভাবে রাগান্বিত অবস্থায় হামকতুমক কইরা তুমি কই যাচ্ছ? ওমর বলছে, এখন তোমাকে কোথায় যাচ্ছি জবাব দেওয়ার মতো আমার সময় নেই, আমি একটা ভালো কাজে যাচ্ছি। কি কাজে যাচ্ছ বলো? পরে বলবো, আগে কাজটা করে আসি। বন্ধু বলছে, একটু বলো তুমি কোথায় যাচ্ছ? ওমর বলছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে জব করে কল্লা ইন্টার দেখেছি, এবং এই কল্লা আমার নেতার হাতে তুলে দিয়ে 100 লাল ওট আমি পুরস্কার নেব। বন্ধু বলতেছে, ওমর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে নাকি তোমার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে? মাথা ঠিক করো। তো কি সমস্যা? তো মোহাম্মদকে কেন হত্যা করবা? আমাদের ধর্মের সব মানুষগুলো মোহাম্মদের দলভুক্ত হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। আমার নেতা ঘোষণা দিয়েছে, এই মুহূর্তে যদি মোহাম্মদকে যদি আমরা শেষ করে না দিই, আমাদের ধর্মের কাউকে আমরা খুঁজে পাবো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মানুষকে নিয়ে নেবে, এই জন্য মোহাম্মদকে শেষ করে দিতে হবে। বন্ধু বলতেছে, মোহাম্মদের ব্যাপারে চিন্তা পরে করিও, আগে তোমার ঘর ঠিক করে আসো। আমার ঘর কি হচ্ছে? তোমার বোন এবং তোমার বোনের জামাতা বহু আগে কলিমা পড়ে মুসলমান হয়ে মোহাম্মদের দলে ঢুকে গিয়েছে। আগে তুমি তাদেরকে সামলাও।
ওমরের কথা শুনে রাস্তা পরিবর্তন করে নিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির রাস্তা তিনি পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। অন্যান্য সময় বোনের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলা পাইত, ঘরে ঢুকে বোনের সাথে কথাবার্তা বলে হাল কুরসি করে চলে আইত। আর যখন ওমর গেল, ওমর দেখতেছে ঘরের দরজা বন্ধ, ঘরের ভিতর থেকে কি এর আওয়াজ হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের একজন সাহাবা ছিলেন, যিনি কোরআনের তালিম দিতেন। ওনাকে পাঠালেন, ওমরের বোন এবং বোনের জামাইয়ের দুজনকে তুমি কোরআনের তালিম দিয়ে কোরআন শেখাও। ঘরের দরজা বন্ধ করে গোপনে গোপনে চুপে চুপে তিনি বোন এবং বোনের জামাইয়ের দুজনকে কোরআন শিখাচ্ছিলেন। ওমর ঘরের বাইরে এসে ঘরের ভিতর কি এর আওয়াজ হচ্ছে এগুলো শোনার জন্য ঘরের দরজার মধ্যে যখন ওমর কানটা লাগিয়ে দিল, ঘরের ভেতর থেকে কোরআনের আওয়াজ ওমরের কানের মধ্যে ঢুকে গিয়েছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। এই কোরআনের আওয়াজ তো শোনার পর ওমরের চোখ থেকে জোর জোর করে পানি পড়তে শুরু করেছে। ওমর তখন চিৎকার দিয়ে বড় উঠল, আমার জীবনে এত মধুর আওয়াজ তো আমি আর কোনদিন শুনি নাই। ওমর তখন ঘরের বাইরের থেকে চিৎকার শুরু করলো, ইফতাহিল বাব, ঘরের দরজাটা খুলে দাও। বোন এবং বোনের জামাতা দুজন ওমরের কণ্ঠ শুনে থর থর করে কাঁপতে শুরু করলো। হে সর্বনাশ, যেই ওমরের ডরে ঘরের দরজা বন্ধ করে আমরা কোরআন শিখতেছি, সেই ওমর কিভাবে জানলো তো জানি না। এখন ওমর ঢুকে পড়বে, ওমর এসে গিয়েছেন। এখন যদি ঘরের দরজা আমরা খুলে দিই, আমাকে মারলে আমাদের উপর জুলুম করলে কোনো চিন্তা নাই, কিন্তু রাসূল সাহাবা হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গায়ে যদি হাত উঠায়, কিয়ামতের দিন রাসূলকে কিভাবে আমরা চেহারাটা দেখাবো? চিন্তাই নেই। ওমর কিন্তু নাখো। ওমর বারবার আওয়াজ করছিল, ঘরের দরজা খুলে দাও। বোন এবং বোনের জামাই দুজন চিন্তা করলো, ঘরের দরজা না খুলে তো কোনো উপায় নেই। ওমরের তো গুসা বেশি, রাগ বেশি। তারা দুজন হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের এক পাশে শুয়াইয়া গায়ের উপরে একটা চাদর ঢেকে দিল। ঘরের দরজা খুলে দিল। খুলে দেওয়ার পর ওমর ঘরের মধ্যে ঢুকে বোনের জামাইয়ের উপর আঘাত করা শুরু করলো। অনেক আঘাত করে রক্তাক্ত করার পর বোন তখন চিৎকার দিয়ে উঠলো, হে আমার বাইরে, অপরাধ যদি করে থাকি উনি তো একা করে না, আমি অপরাধ করেছি। এখন কতক্ষণ পর্যন্ত ওনার উপর মারেছ, এখন আমার উপর আঘাত করো, আমি মেনে নেব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বলছেন, আমি এই জন্য তো তোমাদেরকে মারছি না, এতক্ষণ পর্যন্ত তোমরা কি তেলাওয়াত করছো সেটা একটু আমাকে বলো। ওমরের বোন বলতেছে, এটা আল্লাহর কালাম, কোরআন শরীফ আমরা পড়েছিলাম। ওমর বলতেছে, যে কোরআন তোমরা তেলাওয়াত করেছো, আমার জীবনে এত মধুর কণ্ঠ, মধুর আওয়াজ তো আমি আর কোনোদিন শুনি নাই। ওই কোরআন কানি আমার হাতে একটু তুলে দাও, আমি কোরআনকে একটু সিনার মধ্যে লাগাই। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম। এই কথা বলার পর বোন বলে উঠল, লা
আমার ভাই মরলে পবিত্রতা অর্জন না করলে আল্লাহর কোরআন তুমি ধরতে পারবে না। ওমর তখন চোখের পানি ফেলে দিল, চিৎকার করে বলল, হে আমার বোন, আমি কিভাবে পবিত্র হবে একটু আমাকে দেখায় দাও, বলে দাও। ওমর তুমি গোসল করে নাও এবং ওযু করে নাও এবং রাসূলের পাকের কাছে গিয়ে তোমাকে কলিমা পড়ে মুসলমান হতে হবে। এভাবে যদি তুমি পবিত্রতা অর্জন করো, আল্লাহর কোরআনকে তুমি স্পর্শ করতে পারবা। সুবহানাল্লাহ। ওমর দৌড়ে গেল বাড়ির দিকে, গোসল করে নিল, ওযু করে নিল, ওযু করে গোসল করে বোন এবং বোনের জামাইরে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হয়ে গেল। যেতে যেতে আল্লাহর হাবিবের বাড়ির পাশে পৌঁছলো। পৌঁছার পরে নবীর সামনে কয়েকজন সাহাবা বসা ছিলেন। ওই সাহাবাগণ ওমরের আগমন দেখে তরতর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর এসে গিয়েছে, হাতে তলোয়ার ধরে আছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা কয়েকজন দৌড়ে গিয়ে ওমরকে ঝাপটে ধরে যাতে আমরা কোন গাছের সাথে বেঁধে রাখতে পারি। নবী বলছেন, কেন? সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যদি এখন নির্বিঘ্নে আপনার এখানে দরবারে যদি ঢুকে পড়ে, তলোয়ার দিয়ে কোনো অঘটন ঘটাতে পারেন। নবী বলছেন, ও আমার সাহাবাগণ, ওমরকে নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, ওমরকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওমর এখন কোন নিয়ত করে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে জানিয়ে দিয়েছে। হযরত ওমর রাসূল পাকের সামনে গিয়ে তলোয়ার ফেলে দিয়ে চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার নিয়ে বের হয়েছিলাম আপনার কল্যাণ নিয়ে আমার নেতা আবু জেহেলের হাতে তুলে দিয়ে 100 লাল উট আমি পুরস্কার পাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে এসে আমার মনের ঘরে এসে আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তলোয়ার দিয়ে আমি জবে হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক মুহূর্তের জন্য বেঈমান থাকবো না, কাফের থাকবো না। আপনি রহমতের নবী, রহমতের কলিমাটা একটু আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে সুবহানাল্লাহ। আমার মুমিনরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, কোরআনুল কারীমের আওয়াজ শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। সেই কোরআনুল কারীমের তাফসীর আজ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চট্টগ্রামের প্যারেড ময়দানে 16 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করতে দেন প্রতিষ্ঠিত সভা। এই কোরআনের কারীমের তাফসীর থেকে চট্টগ্রামবাসীকে বঞ্চিত করেছিল, ঠিক কিনা বলো? সেই কোরআনুল কারীমের তাফসীর জানুয়ারি মাসের 27 তারিখ থেকে শুরু হবে প্যারেড ময়দানে। আলহামদুলিল্লাহ বলবেন না? 27, 29, 30, 31 জানুয়ারি সোমবার থেকে জুমাবার পর্যন্ত ইনশাআল্লাহ এই তাফসীর মাহফিল হবে হবে হবে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আমার মুরব্বীরা, আমার ভাইরা বলছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দিয়েছেন, এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, শুধুমাত্র প্রতিদিন সকালে তেলাওয়াত করে মুসে দুজনের ভিতরে ঢুকে রায় দেখে দেওয়ার জন্য নয়। এই কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি সবগুলোকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি সরকারের অধীনে ইসলাম,
ইসলামের অধীনে সরকার আমরা পাই না, ঠিক কিনা? সরকারের অধীনে ইসলাম, সরকার যতটুকু অনুমতি দেয় অতটুকু আমরা ইসলাম মানতে পারি, পালন করতে পারি, ঠিক কিনা? বাংলাদেশের জমিনে 95% জন মুসলমানের এই অধ্যুষিত এই দেশে শুধুমাত্র আমরা এতদিন পেয়েছিলাম সরকারের অধীনে ইসলাম, এখন আমরা চাচ্ছি আগামী সংসদ হবে ইসলামের অধীনে সরকার, কোরআন সুন্নাহর অধীনে সরকার পরিচালিত হবে। এই ধরনের একটি সরকারের জন্য আমরা মাঠে ময়দানে কাজ চালিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। কোরআন শুধু চুমু দেওয়ার জন্য নয়, কোরআন শুধু গঠন করার জন্য নয়, এ কোরআন ব্যক্তি কিভাবে পরিচালনা করব, পরিবার কিভাবে পরিচালনা করব, সমাজ কিভাবে পরিচালনা করব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, পররাষ্ট্রনীতি কিভাবে হতে হবে, স্বরাষ্ট্রনীতি কিভাবে করতে হবে, অর্থনৈতিক সেক্টর কিভাবে পরিচালনা করবে, সব কিছু আল্লাহর কোরআনে আছে, আছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কোরআন, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন শরীফ। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবী সমগ্র মানব জাতির জন্য শিক্ষক হয়ে এসেছেন। নবী বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিম, আমি প্রেরিত হয়েছি একজন মুআল্লিম হয়ে, একজন শিক্ষক হয়ে, একজন ওস্তাদ হয়ে। মানব জীবনের ইতিহাসে নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোন দিক ও বিভাগ বাদ যায়নি যার শিক্ষা আমার রাসূল দেন নাই। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া কিভাবে করতে হবে, পরিবার কিভাবে চালাতে হবে, নবী শিক্ষা আছে কি? নবী কি বাজারে যান নাই? নবী কি খাওয়া দাওয়া করেন নাই? আরবের কাফিররা প্রশ্ন করেছিল, মা লিহাদার রাসূল, মা লিহাদার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আরবের কাফিররা প্রশ্ন করলো, ইনি কিভাবে রাসূল হবেন যিনি ইয়াকুলু আত-তাআম, যিনি খানা খান, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যিনি বাজারে ঘুরেন, তিনি আবার কিভাবে রাসূল হতে পারেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, হে নবী, এর জবাবটা, উত্তরটা আপনি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। হে নবী, আপনি বলুন, যদি আসমানের নিচে জমিনের উপর ফেরেশতারা যদি বসবাস করত, ফেরেশতারা যদি খাওয়া দাওয়া করত, ফেরেশতারা যদি বিয়ে শাদী করত, ফেরেশতারা যদি ব্যবসা বাণিজ্য করত, ফেরেশতারা যদি রাজনীতি করত, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি জমিনে বসবাসকারী ফেরেশতাদের জন্য আসমান থেকে একজন ফেরেশতা রাসূল পাঠাতাম। জমিনে কি মানুষ থাকে না, না ফেরেশতা থাকে? যেরকম কারা থাকে, মানুষ থাকে। আমাদের দেশে এমন কিছু মুসলমান ভাইরা, এমন কিছু আলেম ভাইরা আছে, কই যে নবীকে মানুষ বলা যাবে না। তো নবী মানুষ নন, নবী কি? নবী কি ফেরেশতা? নবী কি জিন? কি বলে? নবী জিনও নন, নবী ফেরেশতাও নন। আমি প্রশ্ন করব, সমস্ত ফেরেশতাদের যিনি সরদার, সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মর্যাদা বেশি না আমার রাসূলের মর্যাদা বেশি? আরে চিৎকার করুন, কার মর্যাদা বেশি? মেরাজের রজনীতে, মেরাজের রাত্রে যেখানে ফেরেশতা যেতে পারেনি, যেখানে ফেরেশতা যেতে পারেনি, সেখানে আমার রাসূল গিয়েছিলেন। আমার নবী সকালে সুস্থ মস্তিষ্কে আমার রাসূল জাগ্রত অবস্থায় আর সমাজে গিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরশে যখন গেলেন, ফালাম্মা রাআইতুল আরশ ওয়াজাদতুহু আওসা মিন কুল্লি শাইইন
ফাকাররাবানি আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা মাখরাজিল আরশ। রাসূল বলেন আমি আরশে দেখেছি, আরশের চাইতে তো বিশাল, এত প্রশস্ত, আমি আর কিছু দেখিনি। ফাকাররাবানি আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা মাখরাজিল আরশ, আল্লাহ পাক আমাকে আরশের কুটির পাশে বসাইয়েছেন। ফাআনবাআনি আল্লাহু নাবাআল আউয়ালিন ওয়াল আখিরিন। সম্মানিত ভাইরা, আজকে এই মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 31টা আওলাদের রাসূল আমিরকিল্লাহ শাহী জামে মসজিদের শ্রদ্ধাভাজন খতিব, আমাদের মাথার মুকুট, আমাদের সরদার, আমাদের সরদার, আমাদের রাসূল আমাদের মাঝে আমি দাঁড়িয়ে আপনার সামনে বসাটা দেওয়া মাইকটাই দিকে দেয়, মাইকটাই দিকে আমি আপনাদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খল বুঝাইতে সামনে আমাদের কিভাবে আবার রক্ষা করা দরকার, সেই হিসাবে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। এসে পড়েন বাইরে একজন আমরা চেহারার দিকে তাকালে তো গুণমাত্র